আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। নিউজটি আপনারা না দেখলে চোখে বিশ্বাস করতে পারবেন না। সরকারি ব্যাংক দুটি রেখে বাকি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের, বলেছেন গভর্নর। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে এই খবরের নোটিফিকেশন পৌঁছে যায়। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। সরকারি ব্যাংক দুটি রেখে বাকিগুলো একীভূত করার প্রস্তাব কেন দিয়েছে, এই নিয়ে আজকের বিস্তারিতটি থাকছে। রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি ব্যাংক রেখে বাকিগুলো একীভূত করার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীতে ব্যাংকিং খাত নিয়ে এক অনুষ্ঠানে গভর্নর আশঙ্কা জানিয়েছে বলেন, সংশোধিত বাংলাদেশ ব্যাংক আদেশ অনুমোদন না হলে ব্যাংক খাতে আবারও রাজনৈতিক প্রভাব ফিরে আসতে পারে বলে তিনি বলেন। দুর্বৃত্তায়ন, পরিবারতন্ত্র ও সুশাসনের অভাবে গত দেড় দশকে ব্যাংক থেকে ৩ লাখ কোটি টাকা বেরিয়ে গেছে। আওয়ামী সরকারের গেল দেড় দশকে এক শ্রেণীর সুবিধাভোগী ডজন খানেক ব্যাংকের অনুমোদনের ও নামে বেনামে ব্যাংক থেকে ঋণ নিয়ে লুটপাট ও পাচার করেছে বলে অভিযোগ করেছে। ফলে এ খাত এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। ব্যাংকিং খাত নিয়ে আলোচনায় বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতায় এত ব্যাংকের প্রয়োজন নেই। কোনো ব্যাংক দুর্বল হলে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের সংখ্যাও কমানোর পরিকল্পনার কথা জানান গভর্নর। সরকারের কাছে প্রস্তাবনা দিয়েছি যে দুটো রাষ্ট্রীয় ব্যাংক রেখে বাকিগুলো মার্জ করে দেন। তো সরকার যা হয় সাধারণ দেখছি করছে, কিন্তু সিগন্যাল দেয় আবার একটু পিছিয়ে দেয়, বলছেন ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় গভর্নর বলেন, সুশাসনের অভাবে ব্যাংক খাত থেকে ৩ লাখ কোটি টাকা বেরিয়ে গেছে। ব্যাংক ও আর্থিক খাত সংস্কারের জন্য একটি রেজুলেশন ফান্ড গঠন করা হচ্ছে বলেও জানান। আমাদের লক্ষ্য একটা হচ্ছে এই ফান্ডটাকে সামনে আনা এবং ফাউন্ডার মাধ্যমে ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা যদি আমরা একপাশে সরিয়ে রাখতে পারি, সেটা ভবিষ্যতে সংকটের সময়ে হস্তক্ষেপ করার মতো হাতের কাছে রাখা একটা তৈরি ফান্ড হয়ে থাকবে। গভর্নর আরও বলেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বন্ড ও পুঁজিবাজারকে শক্তিশালী না করলে ভবিষ্যতে ব্যাংক খাতের উপর নৈতিকবাচক প্রভাব পড়তে পারে। ব্যাংক লুটের পাটের জন্য শুধু মালিক নয়, ব্যাংকাররাও সমানভাবে দায়ী বলে মনে করেন তিনি। ব্যাংকিং খাতকে কিছু রাজনৈতিক প্রভাব আবারও আসবে, এটাই শেষ না। যেটা হচ্ছে সেটা আবার রিপিট হবে না, রিপিট হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা তো শিখে ফেলেছি কীভাবে করতে হয়। এখন শীঘ্রই এটাকে যদি আমরা বারবারে কাজে লাগাতে থাকি তাহলে তো এই খাত কোনোদিনও পুনর্গঠন করা যাবে না, বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আরও বলেন, খেলাপি ঋণ আদায়ে ১ বছরের মধ্যে মামলা নিষ্পত্তির জন্য অর্থ ঋণ আদালত আইনের সংস্কার করা হবে। আগামী মার্চের মধ্যে খেলাপি ঋণ ২৫% নেমে আসবে বলেও আশা করেন গভর্নর। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।